বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বীজপুর বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচির মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাবো। আমি করলে আপনি ঠান্ডা से ঠান্ডা রাখার বিধান দিচ্ছেন 100% ঠান্ডা আর ডান্ডা তৃণমূলকে ঠান্ডা ঠান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা ডান্ডা তৃণমূলকে ঠান্ডা বললেন তৃণমূলের কোন অনুষ্ঠানে বিজেপির কর্মীদের না যেতে কেন? দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা কুকুর ধরা, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বাড়ি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেই ঘরে লড়াই করতে পারবেন না। নেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোন রকম কোন অনুষ্ঠান বাড়ি কোন রকম তাদের অনুষ্ঠান বাড়ি কোন অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোন কর্মী এদেরকে কোন অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। আজকে আমার একটা খুব ভালো লেগেছে। আমার এক ভাই কাঁচের ডালের মধ্যে জানলা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ঠান্ডা আর ঠান্ডা সঙ্গে নিয়ে নামবেন। কেন এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি থেকে কেউ ভয় পায় না। মমতা ব্যানার্জি কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। হঠাৎ দেখুন মমতা ব্যানার্জি 21 জন বডি পাওয়া গেছে, 21 জন লোক মারা গেছে। মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছেন না, যাচ্ছেন কোথায়? বলছি আমি ইলেকশন কমিশন কেঁদে যাবো। হঠাৎ সেদিন হঠাৎ কালকে আপনারা জানেন একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একজন ডেপুটি সিএম অজিত পাওয়ার প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মমতা ব্যানার্জি বলে না না আমি প্লেনে উঠবো না। আর বলছিলেন কি এটা তদন্ত হওয়া দরকার আছে। লজ্জা বলছেন না সিবিআই তদন্ত, লজ্জা বলছেন না এনআইএ তদন্ত, বলছে সুপ্রিম কোর্ট তদন্ত করবে। দিদিমণি সুপ্রিম কোর্ট আপনার তদন্ত করছে, 3 তারিখে বুঝতে পারবেন যে আপনি কোন 3 তারিখে বুঝতে পারবেন।